জয় রাধে। আমরা এই সংসারে দেখেছি জমিতে অর্থাৎ ক্ষেত্রে যে বীজ বপন করা হয় সেখান থেকে সেই চারাগাছই বের হয়। চাষি বপন করে ধান বীজ, সেখান থেকে সর্ষে গাছ বের হয় কি? আমাদের এই দেহটা হচ্ছে ভগবান বলছে জমি। এই জমির চাষি অর্থাৎ এই দেহ হচ্ছে ক্ষেত্র। এই ক্ষেত অর্থাৎ ক্ষেত্রের যিনি চাষি তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। প্রতিটা দেহে যত জীবদেহ আছে প্রতিটি দেহে সেই পরমাত্মা ভগবান কৃষ্ণচন্দ্রই ক্ষেত্রজ্ঞ অর্থাৎ চাষি রূপে তিনি চাষ করছেন। চাষিকে যেমন বীজ দেয়া হয় চাষি সেই বীজই জমিতে ছড়ায়। আমাদের কর্মটা হচ্ছে বীজ। আমরা যেমন কর্ম করছি সারাক্ষণ আমাদের সেইরূপ ফলই লাভ হচ্ছে, কারণ ভগবান তো নিরপেক্ষ চাষি, সে সব কিছু দেখছে। আমরা এই দেহ জমিতে যা কিছু করছি, স্বাস্থ্য বিরুদ্ধ কাজ করছি তার ফলে দুঃখ পাচ্ছি, স্বাস্থ্য প্রশংসিত কাজ করছি তার ফলে আমরা সুখ পাচ্ছি। স্বাস্থ্য কী কাজ করতে প্রবৃত্ত করে, কী কাজ করলে আমাদের পুণ্য হয়? সেই কাজ করলে আমাদের পুণ্য হয় যেই কাজ আমাদের মনের মধ্যে থাকা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্যকে দমন করতে শেখায়। শাস্ত্রের উদ্দেশ্য একটাই, এই 6 শত্রুকে দমন করিয়ে মানবতাকে দেবত্বে উন্নীত করে দেয়া। শাস্ত্র সেটারই নিন্দা করে যা আমাদের মানবতাকে পশুত্বে পরিণত করে দেয়। তাই তো ভগবান বলছেন এই জ্ঞান যদি হয়ে যায়, এই দেহ হচ্ছে জমি আর আমি হচ্ছে প্রতিটা জমির চাষি, যদি এই জ্ঞান হয়ে যায় তাহলে কখনোই কোনো মানুষ আর শাস্ত্র নিন্দিত কিছু কাজ করবে না, যাতে তার জীবন দুঃখময়, কষ্টময়, অশান্তময় হয়ে ওঠে। সর্বদাই ভগবতমূলক, শাস্ত্রমূলক ক্রিয়াকর্ম করবে, যার দ্বারা তার জীবন আনন্দময়, সুখময়, শান্তিময় হয়ে ওঠে। আমাদের কর্মটাই তো আমাদের বীজ, এই জমিতে তো আমরা সেই বীজই ছড়াচ্ছি। এই জ্ঞানটাই হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান। ক্ষেত্রজ্ঞং চাপি মাং বৃদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্রজ্ঞয়োর জ্ঞানং যৎ তদ জ্ঞানং মতং মম। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গীতার 13 অধ্যায়ের 3য় শ্লোকে বলেছেন, ক্ষেত্রজ্ঞং চাপি মাং বৃদ্ধি। মাং মানে আমাকে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে ক্ষেত্রজ্ঞ বলেই জানবে। ক্ষেত্রজ্ঞ মানে এখানে এত জীবদেহ দেখতে পাচ্ছি, প্রতিটা জীবদেহের মধ্যে ভগবানই হচ্ছে ক্ষেত্রজ্ঞ, কারণ এই দেহগুলোকে ক্ষেত্র বলা হয়েছে। ক্ষেত মানে জমি বলা হয়েছে, আর সেই জমির চাষিকে ক্ষেত্রজ্ঞ বলা হয়। ভগবানই একমাত্র ক্ষেত্রজ্ঞ। প্রতিটা জীব দেহের মধ্যে ভগবান অবস্থান করছে। তাই আপন পর ভেদাভেদ এটা মূর্খতা মাত্র। একটা জীবকে হত্যা করে আমরা খাচ্ছি, এটা আমাদের পশুত্বের পরিণাম মাত্র।
পারস্পরিক হিংসা কার্যে আমরা লিপ্ত হচ্ছি, এটা কার সাথে হিংসা করছি? প্রতিটা দেহেই তো ভগবান আছে। কাকে নিন্দা করছি, কাকে কটু কথা বলছি, কাকে অশ্লীল ভাষা বলছি, কাকে অশ্লীল নজরে দেখছি? প্রতিটা দেহের মধ্যেই তো ভগবান অবস্থান করে। যখন এই জ্ঞান হয়ে যাবে, তাহলে আমাদের দৃষ্টি প্রবৃত্ত হয়ে যাবে, আমাদের চিন্তা প্রবৃত্ত হয়ে যাবে। আমরা একটা সুন্দরী যুবতীকে নিয়ে নোংরা চিন্তা করতে থাকি, অপরের সম্পদ বৈভব দেখে আমাদের মনের মধ্যে কতই না লোভ জাগরিত হয়। যখন বুঝবো প্রতিটা দেহের মধ্যে সেই পরমাত্মা ভগবান রয়েছে, তাহলে সুন্দরী যুবতীটা সে ভগবানেরই একটি মূর্তি। যাকে শত্রু বলে যারা খারাপ করার চিন্তা করছে, গালাগাল করছে, নিন্দা করছে, অশ্লীল ভাষা বলছে, যখন বুঝো তার মধ্যেও ভগবান আছে, তখন পারস্পরিক একটা সম্প্রীতির, পারস্পরিক একটা সৌহার্দ্যের সম্বন্ধ বজায় থাকবে। একে অপরকে ঠকানোর মানসিকতা থাকবে না, একে অপরকে দোষারোপ করার মানসিকতা থাকবে না। সর্বক্ষেত্রেষু ভারত, সকল ক্ষেত্রেই আমাকে দেখো, সকল জীবের মধ্যে আমাকে দেখো। যখন এই সম্যক জ্ঞান, এই পবিত্র দৃষ্টি আসবে, প্রতিটা জীবের মধ্যেই ভগবানকে দেখব, তাহলে আমাদের আহার শুদ্ধ হয়ে যাবে। আর আহার শুদ্ধ হলে আমাদের ভাবনা শুদ্ধ হয়ে যাবে। আমাদের আহারে এমন কিছু আহার আছে যাতে একটি জীবন্ত জীবের প্রাণ চলে যায়। সেই প্রাণী হত্যা করে যে আহারগুলো আমরা করি, অপরের রক্তমাংস যে আমরা খাই, এটা আমাদের অপবিত্র দৃষ্টিরই পরিচয়। কারণ পবিত্র দৃষ্টিতে প্রতিটা জীবের মধ্যেই ভগবানকে দেখতে শেখায়। পবিত্র ভাবনায় প্রতিটা জীবের মধ্যেই ভগবানকে ভাবতে শেখায়। আমাদের সেই ভাবনা এবং দৃষ্টি অপবিত্র বলেই আমরা জীবন্ত জীবের রক্ত মাংস খাই। এই জ্ঞান নেই আমাদের, তাই আমরা মূর্খ। যৎ তৎ জ্ঞানং মাতং মামা, এই জ্ঞানটি যখন প্রতিটা জীবের মধ্যে আমাকেই দেখবে, এই জ্ঞানটি আমার মতে প্রকৃত শ্রেষ্ঠ জ্ঞান। আপনি তীর্থ ভ্রমণ করছেন, কত কত পূজা অর্চনা করছেন, যাগযজ্ঞ করছেন, আপনি কত গীতা পড়ছেন, কত ভাগবত পড়ছেন, কত কিছু পড়ছেন, কত বড় বড় পদে আপনি অধিষ্ঠিত হয়ে আছেন, তথাপি আপনার এই জ্ঞান যদি না আসে, আপনার জীবন ব্যর্থই। আপনার পদও আপনাকে রক্ষা করতে পারবে না, কোনো কিছুই আপনাকে রক্ষা করতে পারবে না। সুতরাং এই জ্ঞানটাই আপনাকে রক্ষা করতে পারবে। প্রতিটা জীবের মধ্যে ভগবানকে দেখো, এই আপনাকে আনন্দ আস্বাদন করাতে পারবে। বলো না গো রাধে রাধে।